জুলহাজ মাসের এই 10টা দিন এত গুরুত্বপূর্ণ, এখানে সকল ইবাদতের সমন্বয় ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কঠিন কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি সামর্থ্য থাকার পরেও যদি হজ না করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোক কি ইহুদি হয়ে মারা গেল নাকি খ্রিস্টান হয়ে মারা গেল, এটা আল্লাহ তাআলা বিশেষ কোনো পরোয়া করেন না। অর্থাৎ সে মুসলমানের মতো মৃত্যুবরণ করে নাই, কারণ তার সামর্থ্য থাকার পরে সে কি করে নাই, হজ করে নাই। এজন্য আমাদেরকে আত্মপর্যালোচনা করতে হবে, আমরা নিজেদেরকে নিজেরা ভাবতে হবে যে আমরা কতটুকু করলাম। আমাদের এখনো যাদের সামর্থ্য আছে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এই যে আল্লাহর বিধান হজ, কোরবানি, আরো যেই বিধানগুলোর মাধ্যমে মুসলিম সংস্কৃতিটা ফুটে ওঠে, যেমন হজ, এটা তাম পৃথিবীর অমুসলিমদের জন্য এটা একটা বার্তা, বার্তা না? সবাই জানে কিন্তু যে এখন মুসলমানদের কি চলছে, হজ চলছে, জানেন? এটা মুসলমানদের একটা মানে মুসলিম যাপিত জীবনের একটা সাংস্কৃতিক আলামত বটে, অর্থাৎ এটা একটা আলামত দেখা যায়। মসজিদ, মসজিদ দেখলে বোঝা যায় এটা মুসলমানদের মসজিদ। রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলেছেন 22 নম্বর সূরা হজ আয়াত নম্বর 32, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আল্লাহর এই নিদর্শনগুলোকে সম্মান করে তার অন্তরে তাকওয়া আছে, এটা সেটারই আলামত। সুবহানাল্লাহ। قال الله تعالى في كلامه المجيد والفجر وليال عشر. وأيضا قال الله عز وجل قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر. قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله ولكن من خرج بنفسه وماله فلم يرجع من ذلك من شيء أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লিবৃন্দ, ইমানদার মুসলমান ভাইয়েরা, আমরা সবাই মহান মালিক আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি এর জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা মহান মালিকের জন্য কালিমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যারা যেখানে দ্বীনের জন্য ভূমিকা পালন করেছেন, ঈমানের সাথে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলার দরবারে তাদের সকলের জন্য জান্নাতের সুউচ্চ মর্যাদা কামনা করছি। আল্লাহুম্মা আমিন।
সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে 89 নম্বর সূরা আল ফাজরের প্রথম দুটি আয়াত এবং 6 নম্বর সূরা আন-নামের 162 নম্বর আয়াত, এই আয়াতগুলো তেলাওয়াত করে শুনিয়েছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে আগত অনেকগুলো হাদিসের মধ্য থেকে সহিহ বুখারীতে উল্লেখিত 969 নম্বর হাদিস পাঠ করে শোনালাম। যে আয়াতগুলো আমরা শুনলাম, যে হাদিস আমরা শুনলাম, সে আয়াত এবং হাদিসের আলোকে আজকে আমরা যে যুলকাদা মাসের শেষ জুমআতে আছি, আগামী জুমআ জুলহজ মাসের প্রথম জুমআ। কোরআন এবং হাদিসের দৃষ্টিতে জুলহজ মাসের প্রথম 10 দিনের বিশেষ মর্যাদা এবং ফজিলত রয়েছে। আমরা এই মর্যাদা, ফজিলত এবং করণীয় বর্জনীয় এই সময়ের মধ্যে আমরা এই বিষয়গুলো জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন 89 নম্বর সূরা ফাজরের মধ্যে বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। ওয়াল ফাজরি হলো ভোরবেলার কসম, ফজরের কসম, শপথ। ওয়া লায়ালিন আশরিন, এবং 10 রাতের কসম। আমরা যারা আল্লাহ তাআলার সৃষ্টি, আমাদেরকে সৃষ্টির কোনো কিছুর নামে কসম করার সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। কেউ যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে শপথ করে, কসম করে, সে শিরক করল। আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা জায়েজ নাই। কিন্তু আল্লাহ তাআলা তিনি রাজাধিরাজ, তিনি সকল ক্ষমতার অধিকারী, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। সৃষ্টির নিয়মের সাথে তিনি দায়বদ্ধ নন। তার নিয়ম আলাদা, তার নিয়ম আলাদা। যেমন সৃষ্টির অহংকার করার সুযোগ নেই, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন অহংকার আল্লাহ তাআলার গায়ের চাদর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মাধ্যমে অনেক কিছু কসম করেছেন, শপথ করেছেন। যেমন ওয়াল আসরি, আসর মানে একটা হলো বিকাল বেলা, আসরের যে সময়, আবার আসর মানে হলো যুগ, মহাকাল। আল্লাহ তাআলা কালের শপথ করেছেন। ওয়াদ-দুহা, মধ্যাহ্ন, দিনের মানে সূচনা অংশের যে আলো, সে সময়ের কসম আল্লাহ তাআলা করেছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম করেছেন। ওয়াল কামারি ইযা তালাহা, চন্দ্রের কসম করেছেন। এরকম বেশ কিছু কসমের কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন।
আল্লাহ তাআলা যে বিষয়গুলোতে কসম করেছেন সেই বিষয়গুলো বান্দার জন্য খুবই মর্যাদাপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা বান্দাকে এই কসমগুলোর মাধ্যমে বিশেষভাবে মনোযোগ আকর্ষণ করতে চান। তেমনভাবে আল্লাহ তাআলা ফজরের কসম করেছেন, ওয়ালায়ালিন আশরিন, এবং 10 রাতের কসম করেছেন। এই 10 রাত বলতে কোনটা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 10 রাত হলো জুলহাজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। জুলহাজ মাসের প্রথম 10 দিন, কোরবানির দিন পর্যন্ত। তাহলে এটা বিশাল বড় একটা মর্যাদা আছে, বিশাল বড় একটা তাৎপর্য আছে, যে তাৎপর্যের কারণে আল্লাহ তাআলা এটা পছন্দ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহি আইয়ামিল আশর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জগতে যতগুলো দিন আছে সব দিনের মধ্যে এই জুলহাজ মাসের 10 দিনের যে নেক আমল, সেটা আল্লাহ তাআলার কাছে সেটা অন্য কোনো আমল এই 10 দিনের সমান হতে পারে না। সুবহানাল্লাহ। 10 দিনের। সাহাবীদের বলছেন, ক্বাল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই 10 দিনের মধ্যে যেই সওয়াবের কথা বলছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, সেগুলো কি এই 10 দিনের সমান হতে পারবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, অন্য সময় জিহাদ করার যে সওয়াব, এই 10 দিনে এই 10 দিনে ইবাদত বন্দেগী করা অন্য সময়ের জিহাদের চাইতেও সওয়াব বেশি। সুবহানাল্লাহ। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শর্ত দিয়েছেন, ইল্লা মান খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, তবে ওই মুজাহিদের কথা ভিন্ন যে ব্যক্তি তার জান এবং মাল নিয়ে বেরিয়ে গেছে, ফালাম ইয়ারজি' মিন যালিকা শাই, কিন্তু সে তার কিছুই ফেরত আনতে পারে নাই, অর্থাৎ শহীদ হয়ে গেছে। কি হয়ে গেছে? কেউ যদি শহীদ হয়ে যায়, শাহাদাতের মর্যাদাটা বেশি, এই 10 দিনের চাইতেও বেশি। তবে সাধারণ যে জিহাদ, অর্থাৎ শহীদ হয় নাই, শুধুমাত্র জিহাদ করেছে, এই জিহাদের মর্যাদার চাইতেও এই 10 দিনের আমলের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। তাহলে এই দিনগুলোকে আমাদেরকে বিশেষভাবে কাজে লাগাইতে হবে, গুরুত্ব দিতে হবে। ইমামগণ বলেছেন, রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত হল রমাদানের শেষ 10 রাত। রমাদানের শেষ 10 রাত। আর দিনের মধ্যে সেরা 10 দিন হলো জুলহাজ মাসের 10 দিন। সুবহানাল্লাহ। কেন? জুলহাজ মাসের এই মর্যাদাটা কেন? এই 10 দিনের বিশেষ মর্যাদা কেন? যেমন এই 10 দিনে হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বান্দা যতগুলো ইবাদত বন্দেগী করে, সবগুলো ইবাদত বন্দেগীর সমন্বয় ঘটে এই 10 দিনের মধ্যে। সুবহানাল্লাহ।
যেমন রমজান মাসে অনেক ফজিলত, নামাজ পড়ি, রোজা রাখি, দান সাদাকা করি, নফল ইবাদত বন্দেগী করি, কিন্তু রমজান মাসে কি কোরবানি হয়? কোরবানি হয়। রমজান মাসে কি হজ হয়? হজ হয়? হয়। কিন্তু জুলহজ মাসের এই দশকে নামাজ তো আছে প্রতিদিন, দশম দিনে কোরবানি আছে, আর হজ আছে, দান সাদাকা তো যে কোনো সময় করা যায় আছে, এবং রোজা। সাহাবীগণ এটার মর্যাদা বর্ণনা করতে গিয়ে তারা বলেন যে তারা জুলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সব দিনে তারা রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তাহলে এই 10 দিনের মধ্যে নামাজ, রোজা, হজ, কোরবানি, তারপরে হলো সাদাকা, জিকির আজকার এবং আল্লাহর তাকবীর ঘোষণা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই সবগুলো ইবাদতের সমন্বয় হওয়ার কারণেই এই 10টা দিনের মর্যাদা এত বেশি। সুবহানাল্লাহ। এই 10 দিনের মধ্যে দশম দিন থেকে কোরবানি শুরু, এরপরে আরো 3 দিন পর্যন্ত কোরবানি করা যায় আইয়ামুত তাশরীকের দিনে। আর হজ তো নির্ধারিত সময়, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাসগুলো নির্ধারিত, নির্দিষ্ট। হজ যে কোনো মাসে করা যায় না, জুলহজ মাসে হজ করতে হয়। আমরা সবগুলোর একটু একটু করে ফজিলত জানব। হজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যেই হজটা মাবরুর হয়েছে, মানে যথাযথ কন্ডিশন ফিল আপ করে, মান রক্ষা করে, যে হজটা আল্লাহর কাছে কবুল হওয়ার মতো, এমন হজ যেটা, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই না। সুবহানাল্লাহ। কবুল হজের বিনিময়টাই হলো জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ করল এবং কোন ধরনের অনাচার, যেটা হজ অবস্থায় নিষিদ্ধ, এমন কোন কাজ করেনি, ওয়ালাম ইয়াফসুক, কোনো পাপাচার করেনি, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে এমনভাবে ফিরে আসে, এত নিষ্পাপ অবস্থায় ফিরে আসে, মনে হয় যেন তার মা এখনই তাকে ভূমিষ্ঠ করেছে। এখন ভূমিষ্ঠ হওয়া সন্তানের কোনো পাপ আছে? তাহলে হজ কি করে? মানুষের পাপটাকে চুষে নেয়, পাপটাকে নাই করে দেয়। এবং যে হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদ মানে কি? কালো পাথর। কি কালো পাথর? এটা মূলত হলো সাদা পাথর ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা কি ছিল? সাদা পাথর ছিল। মানুষের গুনাহ টানতে টানতে এটা কালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ এটা মানুষের গুনাহকে কি করে নেয়?
চুষে নেয়, টেনে নেয়। তাহলে হজের এটা হলো অনেক মর্যাদা, তার মধ্যে এই কয়েকটা মর্যাদার কথা আমরা বললাম। শর্ত হলো মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে। কার জন্য? আল্লাহর জন্য হজ করে। এবং আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যারা আল্লাহর ঘর পৌঁছা পর্যন্ত যাদের সামর্থ্য আছে তাদের সেই ঘরে পৌঁছা তাদের জন্য ফরজ। এটা আল্লাহর হক। আল্লাহ তাদের কাছে পাবেন যে যাদের ওই ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য আছে তারা যেন ওই ঘরে যায়। যাওয়াটা আল্লাহ তাদের কাছে কি পাবেন, এটা আল্লাহর হক। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজটা হয়তো আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আমাদের সমাজে যত হাজী সাহেব আছে সবার হজ আল্লাহর জন্য হয় বলে এটা আলামতে বোঝা যায়? বোঝা যায় না। আলামতে এটা বোঝা যায় না। অনেক হাজী সাহেব আছে নামাজ পড়ে না, আছে না? আছে। তা হাজী সাহেব হজ করে আসছে, এমন ভাবে যে তার মা তাকে ভূমিষ্ঠ করেছে, তার আর কোনো পাপ নাই। তো প্রতিদিন বেনামাজি হলে তো তার কি জমা হচ্ছে? পাপ আবার জমা হচ্ছে। এবং আল্লাহর জন্য হজ না হয়ে হজ এমন কিছুর জন্য হয় অনেক ক্ষেত্রে হাজী সাহেব যদি না হলে মন খারাপ করে, আছে না? আছে। এবং এমন ঘটনাও আছে পোস্টারের মধ্যে, কাগজের মধ্যে হাজী সাহেবের নাম যদি হাজী না লেখা হয়, আলহাজ না লেখা হয়, পোস্টার আবার নতুন করে ছাপাইতে হয়। এরকম ঘটনাও যে মানে তার নামকে কি লেখা হলো না, হাজী লেখা হলো না। কেন? কারণ হাজী হিসেবে পরিচিত, হাজী হিসাবে পরিচিত। মানে হাজী এটাকে পোস্টারে লেখার জন্য যদি পোস্টার আবার নতুন করে ছাপানো হয় আগের পোস্টার বাদ দিয়ে, তাহলে এই হাজির হজ আল্লাহর জন্য বোঝা যায়, এটা বোঝা যায় না। তাহলে একটা মর্যাদা বানানো, অত্যন্ত মর্যাদা বানানো, অনেক দামি আমল। এই দাম কি বলছে? আমি নামাজি আব্দুল করিম, নামাজি আব্দুল করিম। তো বলছে নামাজি আব্দুল করিম, এটা আমার কেমন কথা? আপনি যে বলেন হাজী আব্দুর রহিম, বলছে আপনি জীবনে একবার হজ করে যদি হাজী আব্দুর রহিম হতে পারেন, আমি প্রতিদিন 5 বার নামাজ পড়ি, নামাজি আব্দুল করিম কখন না কেন? তাহলে যে জাকাত দেয় সে কি বলবে আপনি জাকাত দাতা আব্দুর রহিম? এটা কি বলবে? যে জিকির করে এ কি বলবে আমি জিকিরকারী অমুক? ইবাদতটা তো এটা মানে কারো কাছে এটা নিজের পরিচয়ের জন্য না। তো আমরা বলছিলাম যে জুলহাজ মাসের এই 10টা দিন এত গুরুত্বপূর্ণ, এখানে সকল ইবাদতের সমন্বয় ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কঠিন কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি সামর্থ্য থাকার পরেও যদি হজ না করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই লোক কি ইহুদি হয়ে মারা গেল নাকি খ্রিস্টান হয়ে মারা গেল, এটা আল্লাহ তাআলা বিশেষ কোনো পরোয়া করেন না। অর্থাৎ সে মুসলমানের মতো মৃত্যুবরণ করে নাই, কারণ তার সামর্থ্য থাকার পরে সে কি করে নাই? হজ করে নাই। এজন্য আমাদেরকে আত্মপর্যালোচনা করতে হবে, আমরা নিজেদেরকে নিজেরা ভাবতে হবে যে আমরা কতটুকু
করলাম, আমাদের এখনো যাদের সামর্থ্য আছে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এই যে আল্লাহর বিধান, হজ, কোরবানি, আরো যেই বিধানগুলোর মাধ্যমে মুসলিম সংস্কৃতিটা ফুটে ওঠে, যেমন হজ, এটা তাম পৃথিবীর অমুসলিমদের জন্য এটা একটা বার্তা, বার্তা না? সবাই জানে কিন্তু যে এখন মুসলমানদের কি চলছে, হজ চলছে, জানেন? এটা মুসলমানদের একটা মানে মুসলিম যাপিত জীবনের একটা সাংস্কৃতিক আলামত বটে, অর্থাৎ এটা একটা আলামত দেখা যায়। মসজিদ, মসজিদ দেখলে বোঝা যায় এটা মুসলমানদের মসজিদ। রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলেছেন 22 নম্বর সূরা হজ আয়াত নম্বর 32, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আল্লাহর এই নিদর্শনগুলোকে সম্মান করে তার অন্তরে তাকওয়া আছে, এটা সেটারই আলামত। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর বিধানগুলোকে সম্মান করা, শ্রদ্ধা করা, এটা ওটার আলামত। ওই ব্যক্তির অন্তরে কি আছে? তাকওয়া আছে। যার ভিতরে এই সম্মান শ্রদ্ধা বোধটা আল্লাহর বিধানের প্রতি নাই, বোঝা যায় তার ভিতরে তাকওয়া নাই। তাহলে হজের প্রতি আপনার আমার বিশাল একটা সম্মান থাকতে হবে, কোরবানির প্রতি আপনার আমার একটা কি থাকতে হবে? একটা বিশাল একটা সম্মান থাকতে হবে। কিন্তু কোরবানিটা যতটা না আমাদের দ্বীনি দায়িত্ববোধ থেকে করা হয়, অনেক ক্ষেত্রে কোরবানিটা হয়ে থাকে এটা ঐতিহ্যগতভাবে, সবাই যেহেতু করে আমিও করি, এটা অনেকটা ঐতিহ্যগতভাবে। কিন্তু কার নিয়ত কি, এটা কি আমরা কেউ কারটা জানার সুযোগ আছে? কে জানে? আল্লাহ তাআলা। এই জায়গায় আল্লাহর নিদর্শনগুলোর প্রতি কি থাকতে হবে? যথাযথ সম্মান থাকতে হবে। বিভিন্নভাবে কোরবানির বিধান নিয়ে হাসি তামাশা করা হয়, ঠাট্টা করা হয়। গোশত কদ্দুর হলো, কেজি কত করে পড়ছে, তারপরে হলো আরো নানান জাতের। এগুলো যে সিরিয়াসলি করে বিষয়টা এরকম না, মানে হাসতে হাসতে গল্প করতে করতে এগুলো করে। কিন্তু আল্লাহর বিধানের প্রতি যে তার বিশাল একটা সম্মান শ্রদ্ধাবোধ থাকার কথা, এই জিনিসটা তার মধ্যে থাকে না। এই জিনিসটা যদি তার মধ্যে না থাকে তাহলে সে আল্লাহর বিধানকে সম্মান করে না। আর জুলহাজ মাসের যে মর্যাদাটা, যেসব কারণে, এসব কারণে যদি সে মানে ওই মূল কারণটাকে যদি সে মর্যাদা না দিতে পারে, তাহলে তো সে জুলহাজ মাসের মর্যাদাটাও দিতে পারে নাই। আমি একটা কথা প্রায় বলি, যদি ইসলামের বিধানটা এমন থাকতো যে কোরবানির পশু শুধু জবাই করা হবে, খাওয়ার অনুমতি নেই, যদি বিধানটা এমন থাকতো যে কি শুধু জবাই করা হবে, খাওয়ার অনুমতি নাই, বলেন তো দেখি এখন যে এলাকায় যে মহল্লায় 100 গরু কোরবানি করে, এই সিস্টেম যদি এমনটা হইতো তখন কয়টা কোরবানি হতো? এটা আমাদের নিজেদেরকে আত্মপর্যালোচনা করতে হবে, কিন্তু আত্মপর্যালোচনা করতে হবে। আমি এখন কোরবানিটা করছি কেন করছি? খাওয়ার সুযোগ আছে। খাওয়ার সুযোগ না থাকলে আমি করতাম কিনা, নিজেকে নিজে প্রশ্নটা করতে হবে। যদি আমি আমার ভিতরে একটা সেট করতে পারি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়ার বিধান রেখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যদি খাওয়ার বিধান নাও রাখতেন, আল্লাহর অর্ডারের কারণে আমি এটা করব, এই চিন্তাটা যদি আমার অন্তরে থাকে, তাহলে বোঝা যায় ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তার অন্তরে আল্লাহর বিধানের প্রতি সম্মান আছে, সুবহানাল্লাহ, তার ভিতরে তাকওয়া আছে। অথচ আল্লাহর জন্য করছে। কার জন্য করছে? আল্লাহর জন্য করছে। আমাদেরকে এগুলো নিজেদেরকে নিজেরা আত্মপর্যালোচনা করতে হবে। শুধু মানে ওই যে বছরের পর বছর সিস্টেম চলছে চলছে এভাবে যদি হয়, তাহলে ইবাদতের প্রকৃত মাহাত্ম্য আদায় হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ
এই 10 দিনে অনেক বেশি করে জিকির করতেন। জিকিরটা কোনটা? আল্লাহর বড়ত্ব ঘোষণা করতেন, তাকবীর দিতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। হাঁটে গাঁটে চলতে ফিরতে গুনগুন আওয়াজে তারা সমানে এটা বলতে থাকতেন। এই 10 দিন আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা বলতে থাকতেন। একজন থেকে একজন শুনতে 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 গোটা জনপদের মধ্যে আল্লাহর জিকিরের একটা প্রবাহ, আল্লাহর জিকিরের একটা মানে গুঞ্জরণ, আল্লাহর জিকিরের একটা গুনগুন আওয়াজ এবং ধ্বনিত হতো। সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন, রমাদানের মধ্যে এই আলামতটা কিন্তু কিছুটা দেখা যায় না? রমাদানে মোটামুটি সবাই একটু কোরআন তেলাওয়াত করছে, তারপরে জিকির আজকার করছে, অযথা গল্প না করে মোটামুটি যতটুকু মানে জিকির আজকার করছে। এই ধরনের একটা প্র্যাকটিস রমাদানের মধ্যে হয় না? রমাদানের মধ্যে যে প্র্যাকটিসটা হয়, সাহাবীগণ জুলহজ মাসের 10 দিনের সেই প্র্যাকটিসটাই করতেন। সুবহানাল্লাহ। এটা হলো সেটা বিশেষ মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ হিলালা যিল হিজ্জাহ ওয়া আরাদা আন ইউদহিহা, যেই ব্যক্তি জুলহজ মাসের চাঁদ দেখেছে, জুলহজ মাসের চাঁদ দেখেছে এবং সে চায় কোরবানি করবে, অর্থাৎ তার কোরবানি করার সামর্থ্য আছে, সে কোরবানি করবে, এই চিন্তা যার আছে, ফালা ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়া আযফারিহি শাইআ, যেই ব্যক্তি জুলহজ মাসের চাঁদ দেখলো এবং কোরবানি করার ইচ্ছা যার আছে, সে যতক্ষণ পর্যন্ত তার কোরবানিটা শেষ না করলো ততক্ষণ পর্যন্ত সে যেন তার কোনো নখ চুল আর না কাটে। তাহলে কোরবানের অর্থাৎ জুলহজ মাসের চাঁদ দেখা গেলে সম্ভবত 17 তারিখ বিকেলে মানে সন্ধ্যার পরে দেখা যাবে। 18 তারিখ থেকে ধরেন জুলহজ মাস, তাহলে আজকে হলো 15 তারিখ। যদি 17 তারিখে উঠে, চাঁদ উঠে 17 তারিখে সন্ধ্যার পরে, তাহলে আজকে হলো জুমাবার, শনিবার, রবিবার। রবিবারের সন্ধ্যার আগেই আপনার আমার পশম কাটা, নখ কাটা, যত ধরনের মানে প্রস্তুতি আছে এগুলো আগেই সেরে ফেলা উচিত। এটা কেন? এটা হলো যেহেতু আমি ওই দিন একটা কোরবানি করব, ওই দিন একটা আল্লাহর জন্য একটা জবাই করব, এটাও আল্লাহর বিধানের প্রতি একটা সম্মান, যে আমি যেহেতু সিদ্ধান্ত নিলাম আল্লাহর জন্য কোরবানি করব, এই ফাঁকে আমি আর শরীরের এই অংশগুলো আমি আর কি করবো না, এগুলো কাটবো না। সুবহানাল্লাহ। তাহলে এটা একটা কি? আল্লাহর বিধানের প্রতি একটা সম্মান। এটা এক জাতীয় প্রতীকী। এক জাতীয় কি? প্রতীকী। প্রতীকী মানে কি? অর্থাৎ একটা নমুনা দেখানো যে হ্যাঁ, বড় কোরবানি তোমার জন্য অপেক্ষা করছে, এর আগে নমুনা হিসেবে তুমি কি থাকো, মানে নিজেকে সংযত রাখো। তাহলে জুলহজ মাসের সম্মানের প্রতি আমাদের এই জায়গায় যে যাদের কোরবানি করার ইচ্ছা আছে তারা যেন নখ এবং চুল না কাটে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান, যেই ব্যক্তির সামর্থ্য আছে, ওয়ালাম ইউদহি, কিন্তু সে কোরবানি করে নাই, করবে না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যেন আমার ঈদগাহে না আসে, সে যেন আমার ঈদগাহে না আসে। কোরবানি করার যার সামর্থ্য আছে কিন্তু সে কি কোরবানি করে নাই, তাহলে সে যেন আমার ঈদগাহে না আসে। কারণ সে কি আল্লাহর একটা বিধানকে সে সম্মান করে নাই, আল্লাহর বিধানকে সে সম্মান করে নাই। এরকমও চিন্তা ভাবনার লোক আছে, গ্রামে গঞ্জে থাকলে কোরবানি দেয়, শহরে থাকলে দেয় না। কেন? কারণ গ্রামে গঞ্জে এগুলো না দিলে সবাই আশেপাশের লোকজনে দেখবে, অমুকে দেয় নাই কোরবানি,
একটা হাটে ঘাটে বাজারে কথাবার্তা নিজের কাছে একটু ইয়ে মনে হয়। শহরে তো কে কাকে চিনে, শহরে কে কাকে চিনে, এই চিন্তা থেকেও কেউ কেউ আছে কি করে, কোরবানি এড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, সামর্থ্য থাকার পরেও। যদি কেউ সামর্থ্য থাকার পরে এমনটা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালাইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে যাতে না আসে। তাহলে এগুলো আল্লাহর বিধানের প্রতি সম্মান। এই 10 দিনের মধ্যে 9 দিন পর্যন্ত বিশেষ রোজা, 9 দিন পর্যন্ত, ঈদের দিন থেকে পরবর্তী আরো 3 দিন, মোট 4 দিন, কোরবানির ঈদের থেকে পরে আরো 3 দিন, মোট 4 দিন রোজা রাখা হারাম। সেই দিনগুলোকে বলা হয় আইয়ামুত তাশরিক। আইয়ামুত তাশরিক, তাশরিক মানে হলো চামড়া শুকানো। তাশরিক মানে কি? চামড়া শুকানো। তো কোরবানির পরের দিনগুলোতেই তো চামড়া কি হয়, অর্থাৎ চামড়াকে মেকানিজম করা হয়, এগুলোকে ম্যানেজমেন্ট করা হয়, যা করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ামুত তাশরিকে আইয়ামুল আকলি ওয়াশরব। আইয়ামুত তাশরিক হলো এটা খাওয়া এবং পান করার দিন। সুবহানাল্লাহ, ওটা রোজা রাখার দিন না, এটা রোজা রাখার দিন না। যদিও এটা আমাদের কেউ করে না, করার কথা না, কিন্তু কেউ যদি অতি বুজুর্গি দেখাইতে গিয়ে ঈদের দিন রোজা রাখে, যে মানে উনি খুব অনেক রোজাতে অভ্যস্ত, এজন্য মানে যদি ঈদের দিন রোজা রাখে অথবা আইয়ামুত তাশরিকের দিনে যদি রোজা রাখে, ওই রোজা গ্রহণযোগ্য হবে না। রোজা 9 দিন পর্যন্ত। নফল রোজার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বর্ণনা করেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খারিফা। যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা রোজা রাখে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা রোজা রাখে, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খারিফা, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে একটা রোজার বিনিময়ে জাহান্নাম থেকে 70 বছরের রাস্তা দূরে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ, একটা রোজার বিনিময়ে। তাহলে জুলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখার কি আছে, বিশেষ একটা সুযোগ আছে। তার মধ্যে একদিন হলো আরাফার রোজা। তার মধ্যে একদিন কিসের রোজা? আরাফার রোজা। আরাফার রোজাটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সালাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সালাতাল্লাতী বা'দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিবসের একটা দিনের রোজা, আমি আল্লাহর কাছে এটা আশা করি, আরাফাত দিবসের একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা বান্দা সামনের 1 বছরের এবং পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। আরাফাত দিবসের রোজা। তাহলে এগুলো সবগুলো কিসের মধ্যে? ওই 10 দিনের ভিতরে। কিন্তু কিসের ভিতরে? 10 দিনের ভিতরে। সব ইবাদতের সমন্বয়, নামাজ, রোজা, সাদাকা, জিকির, হজ, কোরবানি, সবই এটার ভিতরে। আল্লাহ তাআলা বলছেন 6 নম্বর সূরা আনাম আয়াত নম্বর 162, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কার জন্য? নামাজ কার জন্য? কোরবানি কার জন্য? বাঁচতে হবে কার জন্য? বাঁচার মানে নামাজ আর কোরবানি ধরেন আল্লাহর জন্য করলাম, নামাজ আল্লাহর জন্য, কারণ নামাজে তো নগদ কিছু পাওয়া যায় না। কোরবানি 50-50, কোরবানি 50-50, মানে অনেকে আল্লাহর জন্য করে, কেউ কেউ আছে আল্লাহও খুশি থাকলো, মানে নিজেরও কিছু ভাবনা আছে, মনোভাব থাকতে পারে। তাহলে নামাজ পুরাটাই আল্লাহর জন্য, নামাজ পুরাটাই কার জন্য? আবার আল্লাহর জন্য নামাজ না পড়ে অন্য জন্য নামাজ পড়ে, সেটাও আছে। সেটা লোক দেখানো নামাজ, জানাজাতে গেছে সবাই এখন একসাথে নামাজ পড়তেছে, সেই নামাজে দাঁড়িয়ে যাচ্ছে, আছে। এবং এগুলো গল্প না, বাস্তব ঘটনা আছে। অজু ছাড়াও নামাজে দাঁড়িয়ে যায়, এরকম ঘটনাও আছে। নাউজুবিল্লাহ।
অজু ছাড়া যে নামাজে দাঁড়ায় এটাকে আল্লাহর জন্য হবে? তো ধরলাম নামাজ পুরাটাই আল্লাহর জন্য, কোরবানিও ধরলাম পুরাটাই আল্লাহর জন্য। তো জীবন কার জন্য? আল্লাহর জন্য। মরণ কার জন্য? এখন আপনি আমি বাঁচছি কিসের জন্য? আল্লাহর জন্য আসলে বাঁচতেছি। আপনার আমার বাঁচা হলো, ওই যে একটা কথা বললাম, আমরা কি খাওয়ার জন্য বাঁচি নাকি বাঁচার জন্য খাই? মানে নিয়মটা হলো বাঁচার জন্য খাই, কিন্তু আমাদের এখন প্র্যাকটিসটা হয়ে গেছে কি খাওয়ার জন্য বাঁচি। তো আমাদের এই প্র্যাকটিস এমনই যে আমাদের বাঁচাটা আল্লাহর জন্য হচ্ছে না, বাঁচাটা হচ্ছে নিজেদের জন্য। খুবই হৃদয় বিদারক, দুঃখজনক, খুবই হৃদয় বিদারক এবং দুঃখজনক। আল্লাহর জন্য বাঁচতে হবে, বাঁচতে হবে আল্লাহর জন্য। কত দুনিয়ার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, খেতে খামারে, মিল ইন্ডাস্ট্রি, বিনিয়োগ, কত জায়গায় মানে ধান্দার কোনো অভাব নেই। ধান্দা মানে বৈধই বলব, মানে একটা ঘুরে এটা দরকার সেটা দরকার, এটা দরকার সেটা দরকার, অনেক কিছু, বাড়ি দরকার, ফ্ল্যাট দরকার, টাকা পয়সা দরকার, বিল্ডিং দরকার, সব দরকার, কোনোটাই মানা নাই শরীয়তের আলোকে। কিন্তু এত কিছুর জন্য এত ব্যস্ততা, একদিন জীবন চলে গেলে অবস্থাটা কি হবে তার কোনো চিন্তা ভাবনা আমাদের অনেকেরই নাই, অনেকেরই নেই। মানে চলছে, ওই যে কি বলে না, যে ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে, ইঞ্জিন এখন শুধু চলছে, ইঞ্জিন চলছে। কিন্তু আল্লাহ তাআলা একটা মোমবাতি, জীবনটা হলো একটা জ্বলন্ত মোমবাতির মতো, মোমবাতি জ্বলতে 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 ক্ষয়ে যাচ্ছে, এটা রস যেটা এটা বাতাসের সাথে মিশে যাচ্ছে, হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। আমাদের অনেকের জীবনের গতিটা হলো এরকম, মানে আল্লাহ জীবন স্টার্ট করে দিয়েছেন, তার জীবন এভাবে চলছে চলছে, অনন্তকালে তাকে যেতে হবে, এই জাতীয় চিন্তা ভাবনা আমাদের অনেকেরই নাই। মাঝে মধ্যে মনে হয় 2 মাস 4 মাস 6 মাস 8 মাস 1 বছর পরে মাঝে মধ্যে যখন দেখা যায় নিজের কাছের কেউ মারা গেছে, নিজের কাছের কেউ অসুস্থ হয়ে গেছে, অথবা বুকে এমন ব্যথা উঠছে, বুঝছে যে আর বাঁচবে না, তখন বলতেছে আল্লাহ, আল্লাহ এবারের মতো যদি বাঁচে, আল্লাহ রহমতে ইনশাআল্লাহ, আল্লাহ তুমি দেখবা। মানে একবার পাক্কা আল্লাহ অলি কি হয়ে গেছে, অলি হয়ে গেছে, আল্লাহ তার ভালো ভালো করে দিয়েছে, বাস আবার সব কার জন্য। অর্থাৎ আমি যত কাজ করব, সকল কাজ করব আমার আল্লাহকে কেন্দ্র করে, সকল কাজ। আপনি খাওয়া দাওয়া করার কোনো সমস্যা নেই তো, আপনি চাকরি বাকরি করার কোনো সমস্যা নেই, আপনি ব্যবসা বাণিজ্য করার কোনো সমস্যা নেই। সাহাবায়ে কেরামের মধ্যে কোটিপতি, বিশাল সম্পত্তির মালিক ছিলেন, এমন আছে গরিব সাহাবী ছিলেন সংখ্যায় বেশি, কিন্তু প্রচুর পয়সাওয়ালা ছিলেন, এরকম সাহাবীও ছিলেন। কোনোটাই নিষেধ না, শরীয়তে এটা নিষেধ না। কিন্তু কথা হলো দুনিয়ার সব কিছুর জন্য আমি এত বেশি ব্যস্ত, এত 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 ব্যস্ত, আমার আল্লাহকে খুশি করার জন্য আমি কি করছি এটার কোনো কি নেই, প্ল্যান পরিকল্পনা নাই। তাহলে এই জীবনকে সফল হবে নাকি ব্যর্থ হবে? ব্যর্থ হয়ে যাবে যদি আমরা এভাবে চলি। তাহলে জুলহাজ মাসের সাথে বললাম ইবাদতগুলোর সামান্য, এই কোরবানিটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমাদের জীবন ভবিষ্যৎ কার জন্য? আল্লাহর জন্য। আরেকটা আয়াত বলে শেষ করছি। আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী অতএব আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন আর আপনার রবের জন্য কোরবানি করুন। আপনি আপনার রবের জন্য কি আদায় করুন? সালাত আদায় করুন। আর আপনি আপনার রবের জন্য কি করুন? কোরবানি। আগে কোনটা? সালাত। সামর্থ্যটা, কোরবানির সামর্থ্য হলো 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণের সমমান জাকাতের জন্য যে পুরা বছর থাকতে হয়, এটা পুরা বছর থাকা জরুরি না। এটা একদিন, মানে ওই সময় তার কাছে এইরকম সম্পত্তি থাকলে তার উপরে কোরবানিটা ওয়াজিব হয়। এটা হলো এক। দ্বিতীয়ত আরেকটা হলো, একটা কোরবানিতে অংশগ্রহণ করতে তো আপনি একটা বকরি দিয়ে অংশগ্রহণ করতে পারেন। কত? ধরেন 15,000 টাকা, 15 ধরলাম। আপনার কাছে যদি এমন সম্পদ থাকে যে আপনি 15,000 টাকা খরচ করলে আপনার স্বাভাবিক জীবন ধারণে কোনো জটিলতা হবে না, স্বাভাবিক জীবন ধারণে কোনো জটিলতা, আপনার ওরকম কোনো ঋণ নাই, ওরকম কোনো অসুস্থতা নাই,
অথবা আপনার সব মিলে সম্বলে আছে 15,000, এগুলো যদি আমি খরচ করে ফেলি তাহলে আমি পরে হঠাৎ একটা বিপদে আটকা পড়ে যাব, এরকম যদি হয় তাহলে সেটা ভিন্ন। কিন্তু আপনার কাছে 15,000 টাকা বকরিতে অংশগ্রহণ করার মতো সামর্থ্য যদি থাকে, তার মানে বোঝা যায় আপনার কি আছে, সামর্থ্য আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামর্থ্যের পরিমাণটা সুস্পষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নির্ধারিতভাবে বলেন না। এটা ওলামায়ে কেরাম এটা বিশ্লেষণ করে মতামতটা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার সামর্থ্য আছে, যার কি আছে। এখন আপনার ধরেন আপনার কোনো ঋণ টিন কিচ্ছু না, আপনার কাছে 1 লাখ টাকা জমা আছে। কত টাকা জমা আছে? 1 লাখ টাকা জমা আছে। 1 লাখ টাকা থেকে আপনি 15,000 টাকা খরচ করতে পারবেন না? কি পারবেন না? করলে কি সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। তাহলে বুঝাতে আপনার কি আছে, সামর্থ্য আছে। আর 52 রুপার দাম কত হয় এখন? 52 রুপা তোলা রুপার দাম এরকম মনে হয় 1-1.5 লাখ টাকা হয় নাকি? 52 তোলা রুপার দাম 1-1.5 লাখ টাকা, 1,20,30 এরকম হবে। কত? 3,000 হলে 1.5 লাখ হবে। অর্থাৎ এটাই তো বললাম, এটা হলো ধরেন সর্বোচ্চ লেভেল। কিন্তু আপনার কাছে যদি দেওয়ার মতো ওই যে যেটা বললাম 20,000 আছে, কিন্তু আপনি দিতে পারবেন, তাহলে আপনার দেওয়াটাই হলো উচিত। দিচ্ছেন না কেন? ওই যে আল্লাহর জন্য বলে তো দিতে আপনি আগ্রহী হতেন। হিসাবটা হলো যে যদি কোনো রকমে যদি বাঁচানো যায়, কোনো রকমে যদি বাঁচানো যায়, তাহলে তো ওই যে আল্লাহর জন্য যে একটা সম্মান দেখানো, আল্লাহর বিধানটা পালন করে যে নিজেকে একটা মানে শুকরিয়া দেখানো যে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার একটা হুকুম আমি পালন করার জন্য চেষ্টা করছি, এই মনোভাব যার থাকে সে তো বাঁচার জন্য চেষ্টা করবে না। কথাটা কি বুঝতে পারছেন না? তো ফাসল নিজের রব্বিকে ওয়ানহার, অতএব আপনার রবের জন্য নামাজ পড়ো এবং আপনার রবের জন্য কি করুন, কোরবানি করুন। আগে নামাজ না আগে কোরবানি? আগে নামাজ পরে কোরবানি। কিন্তু নামাজের ব্যাপারে সিরিয়াস না, কিন্তু মাশাআল্লাহ কোরবানির ব্যাপারে মহা সিরিয়াস। করতে থাকেন, অসুবিধা নেই, কিন্তু আখেরাতে কিছু না পাই অন্তত গোশত তো দুনিয়াতে পাওয়া যাবে। আল্লাহর কাছে শিক্ষা মানে তাওবা করে শিক্ষা নিতে হবে যে যা হয়েছে হয়েছে, ইবাদত যেহেতু করবো আল্লাহর মৌলিক ইবাদতগুলো পালন করবো, এভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 10 দিনের মর্যাদা হিসাবে, বিশেষ করে হজ তো আমাদের এখানে আর কারো যাওয়ার সুযোগ নেই, ফ্লাইট কোনো শেষ হয়ে গেছে। আসলে নাকি এরকম বাকি আছে? আচ্ছা যাক, এটা তো আর হঠাৎ সিদ্ধান্ত না, এটা আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে। যারা হজ করেন আমরা তাদের জন্য দোয়া করে আল্লাহ যেন তাদের হজ কবুল করেন, এবং আমরা দোয়া করে আল্লাহ যেন আমাদেরকেও হজ আদায় করার তৌফিক দেন। এই ভাষণটা থাকতে হবে, এটা প্রেরণা নিজের মধ্যে থাকতে হবে।